তোমাদের তো ওর বাসায় বউ হিসেবে যেতে হবে। হোক, বাসরও তো হবে। হোক না। আরে বাসর হয়ে যাবে কি বলতেছো সব? হ্যাঁ, আমার ভালোবাসা মানুষের অন্য একজনের সাথে বাসর হয়ে যাবে, তা আবার শুধুমাত্র সম্পত্তির লোভে? এটা আমি কখনো মেনে নিতে পারবো না। এখন তোরা দুইজনকে আংটি পরাই দে। আংটিটা দেখি। দেখছো ভাইজান? হ্যাঁ, তো নকল আংটি। ভেঙে গেছে। কি রে হাসান, হ্যাঁ সত্যি তো এটা নকল আংটি? দেখো, এসব ফালতু কথা বাদ দিই, কাজের কথাতে আসি। তুমিও খুব ভালো করে জানো এবং আমিও জানি আমাদের এই বিয়ে করাটা একেবারে উচিত হচ্ছে না। তার উপর তুমি আমার কাজিন, আমি কেন তোমাকে বিয়ে করব? এতক্ষণ ধরে কি কথা বলতেছ? ওরা কি আবার প্রেম টেম করতেছে নাকি? হ্যাঁ, প্রেম করবে কেন? আমার বোনকে কি বলদ মনে হয় নাকি? নাকি তোমার মতো ভাবছো? এই তুমি এনে কি বসে আছো কেন? এখানে আসো, এনে বসো। আরে না না, থাক না, আমি একদম ঠিক আছি। তুমি কি ঠিক আছো না ভালো আছো সেটা আমি খুব ভালো করে বুঝছি। তুমি এখানে আসো। তোমার কথা উঠবো নাকি আমি? এই বিয়ার গ্যাপে গুপে আমরা ওরে উস্কানি দিব, ওরা গ্যাঞ্জাম বাঁধাইব, আর আমরা একদম শান্ত গোপাল ভাড়ার মতো বয়ে থাকবো। মাঝখানে কি হইব? খেলা ঘুরে যাবো, সমস্ত সম্পত্তি আমাকে। কিন্তু মামা, ওদের দিয়ে গ্যাঞ্জামটা বাঁধাবে কি করে? তোমাদেরকে আমি গ্রামে কেন ডেকে এনেছি তোমরা কি জানো? না ভাইজান। বিয়ে। আমি চাই রেহানার মেয়ে স্পৃহাকে বিয়ে দিতে। ছেলেও আমার পছন্দ করা আছে। হিন্দুলের ছেলে রাফসান। আমরা স্প্রিয়াকে দরকার পড়লে আজীবন কোমরে রাখবো, বিয়ে করতে হবে না ওর। তারপর ওই পরিবারের সাথে আমরা কখনো কোনো সম্পর্ক করবো না। একদম চুপ। হ্যাঁ, আগামী 3 দিন পর আমার বিয়ে, আর কাল আমার এনগেজমেন্ট। সো তুমি আমাকে আর ডিস্টার্ব করো না, আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলবো, কেমন? এখন রাখছি। ভাইজান ওর তো নজর ভালো না, ও এখনো খারাপ নজর দিয়ে আমার বোর দিকে তাকায়। চিনোস আমারে? একদম পুরো করে দেব। বাহ, খুব ভালো লাগছে। আজকে আমরা সব ভাই বোন, ভাগ্নে ভাগ্নি, ভাতিজা ভাতিজি একসাথে এক বৈঠকে আছি। আব্বাজান বেঁচে থাকলে খুব খুশি হতে। আচ্ছা, সবাই যেহেতু আছি এখানে, তাহলে ওই যে বিয়ের প্রথম পর্বটা আমরা সেরে ফেলি। ওরা দুইজনকে আংটি পরিয়ে দিই। হ্যাঁ, এই তুমি এনে কি বসে আছো কেন? এখানে আসো, এনে বসো। আরে না না, থাক না, আমি একদম ঠিক আছি। তুমি কি ঠিক আছো না ভালো আছো সেটা আমি খুব ভালো করে বুঝছি। তুমি এখানে আসো। তোমার কথা উঠবো নাকি আমি? বড় মামা, আপনাকে না সত্যি সত্যি অনেক ধন্যবাদ। একমাত্র আপনার জন্যই আজকে অনেকদিন পর আমাদের পরিবার একটা নতুন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। আপনি সত্যি অনেক বড় মনের অধিকারী। সেলুট আপনাকে। কচু বড় মনের অধিকারী, ওনার জন্য আমার ভাইয়ের জীবনটা নরক হতে যাচ্ছে। কি কার জীবন নষ্ট করছে মামা? আর ওই না আপনাকে জানি কি জানি বলতে চাচ্ছে। আপনি নাকি কার জীবন নাকি বলি না চাচ্ছু, কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, বাদ দে। তো আংটি পরানোর আগে আর কোনো ফর্মালিটিস তো বোধহয় নাই, তাহলে আংটিটা পরায় ফেল তোরা। বাবা, বিয়ের আগে তো ছেলেমেয়েরা একটু আলাদা কথা বলে, ভাই আর আপু কথা বললে হতো না? ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, যা তোরা গিয়ে আলাদাভাবে কথা বলে যা।
না না ভাইজান, আলাদা কথা বলার কোনো দরকার নেই। এসবের কি প্রয়োজন? হ্যাঁ ভাইজান, দরকার নাই তো, আবার আলাদা কথাবার্তা এসবের দরকার কি? দরকার অবশ্যই আছে। ভাইজান, আসলে ওরা দুজন একটা নতুন সম্পর্কে জড়াতে যাচ্ছে, আর দুজন একজন আরেকজনকে ভালো মতো চেনাটা খুব জরুরি। আমার যতটুকু মনে হয় এতগুলো বছরে ওরা একজন আরেকজনের সাথে ভালো করে কথা বলার সুযোগই পায়নি। ওদেরকে যদি একটু কথা বলতে দেন সেটাই বেটার। রাইট, বিথি একদম ঠিক কথা বলছে। মানে আসলেই তোদের কথা বলা উচিত। যা তোরা তোরা বাইরে যা, কথা বলা যা। মামা তুমি সব কি বলতেছো? তুমি তো নগদে পটি নিয়ে নিয়েছো। হাই থাম তো। আচ্ছা যা, তোরা যা, আলাদাভাবে গিয়ে কথা বলে আয়। না না মামা, আমার বোন একা যাবে কেন? দরকার বলে ওর সাথে আমিও যাবো, দূরে দাঁড়িয়ে থাকবো, ওটা সিকিউরিটি ইস্যু আছে না। আচ্ছা ঠিক আছে, যা, তুইও যা। আমি যাবো। তাহলে আমিও যাব, আমার ভাইকে আমি পাহারা দিব। অবশ্যই যাবি, কে মানা করছে? যা, তোরা সব যা, যার যার যাইতে ইচ্ছা করে যা, আমরা তো আছি।